বন্ধুরা এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি আমাদের সবার ফোনের মধ্যে দেওয়া থাকে। এই অ্যাপ্লিকেশনটিকে আলাদাভাবে আপনাকে ফোনের মধ্যে ইনস্টল করতে হবে না। এটি আপনারা যখনই ফোন কিনবেন ফোনের সাথে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন, কারণ এই অ্যাপ্লিকেশনটি গুগল কোম্পানিরই একটি অ্যাপ্লিকেশন। এখন অনেকেই রয়েছেন যে এই অ্যাপ্লিকেশনটিকে এখনও পর্যন্ত ব্যবহার করে দেখেননি, অনেকেই এখনও পর্যন্ত জানেন না এই অ্যাপ্লিকেশনের কাজ কী। এই অ্যাপ্লিকেশনটিকে হয়তো আপনারা কখনোই ওপেন করেও দেখেননি। হ্যাঁ বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন যে এই অ্যাপ্লিকেশনটার ভিতরে এমন 3টি সেটিং আপনারা করতে পারবেন যে 3টি সেটিং করলে আপনারা আপনাদের ফোনের ডাটাকে বা এমবিকে অনেক অনেক বেশি বাঁচাতে পারবেন। এখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। মনে করুন আপনি আপনার ফোনের মধ্যে 1 জিবি ইন্টারনেট নিয়েছেন, 1000 এমবি আপনার ফোনের মধ্যে আপনি নিয়েছেন। এই 1000 এমবি আপনি ব্যবহার করা শুরু করলেন, কিন্তু প্রয়োজনের চেয়েও অনেক তাড়াতাড়ি আপনাদের ফোনের ইন্টারনেট শেষ হয়ে যাচ্ছে। আপনি মনে করতেছেন এই 1000 এমবি তো তাড়াতাড়ি শেষ হওয়ার কথা না, কীভাবে শেষ হয়ে গেল? তাহলে আপনি বুঝবেন আপনার ফোনের মধ্যে গুগল ফটোসের মধ্যে করতে হবে 3টি সেটিং। কারণ এই 3টি সেটিংয়ের কারণে আপনাদের ফোনের ডাটা কোথায় গায়েব হয়ে যাচ্ছে আপনারা বুঝতে পারতেছেন না, এবং কিভাবে আপনাদের ফোনের ডাটা এত দ্রুতভাবে শেষ হয়ে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে সেটিও আপনারা কোনোভাবে জানতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না। তাহলে বন্ধুরা আপনাকে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন আপনাদেরকে ভিডিওতে দেখাই যে আপনারা এই 3টি সেটিং কীভাবে করবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। প্রথমে আপনারা আপনাদের ফোনের মধ্যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এটি আপনারা খুঁজলে পেয়ে যাবেন, হয়তো বাইরে থাকতে পারে বা গুগলের যে অ্যাপ্লিকেশনগুলো একসাথে রয়েছে সেখানেও আপনারা পেয়ে যেতে পারেন। জাস্ট আপনারা গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি ফোনের মধ্যে অন করুন। এখানে আপনি যা যা কিছু দেখতে পাবেন সব কিছুই আপনার ফোনের গ্যালারিতে রয়েছে। কি জন্য রয়েছে আমি সেটিও আপনাদেরকে বলতেছি। জাস্ট আপনারা গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর কর্নারে একটি লোগো দেখতে পাবেন, এই জায়গাতে ক্লিক করবেন এবং এখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ফটোস সেটিং। ফটোস সেটিংয়ের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকআপ। জাস্ট ব্যাকআপ অপশনের মধ্যে টাচ করে দিন। ব্যাকআপ অপশনটি ফোনের মধ্যে অন হয়ে যাবে এবং নিচের দিকে যান। দেখুন এই জায়গাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মোবাইল ডাটা ইউজ, ব্যাকআপ ফটোস অ্যান্ড ভিডিওস। আমরা এই জায়গাতে ক্লিক করলাম। এই জায়গাতে ক্লিক করার পর আপনারা দেখুন এখানে 5, 10, 30 এমবি এবং এখানে দেখাচ্ছে আনলিমিটেড এবং 2টি নিচে বাটন রয়েছে, সেগুলোও অন রয়েছে। এখন আমি আপনাদেরকে বোঝার স্বার্থে একটু খুলে বলি। যেমন ধরুন আপনি কোনো একটি মুভি ডাউনলোড করেছেন বা কারো একটি ফটো তুলেছেন, কারো একটি ভিডিও করেছেন, তাহলে সেটি কোথায় যাবে? আপনাদের ফোনের গ্যালারিতে। সাথে সাথে যখনই আপনি আপনার ফোনের মধ্যে ইন্টারনেট অন করবেন, সাথে সাথে দেখুন আমার ফোনের মধ্যে 181 আইটেম ব্যাকআপ নিচ্ছে অলরেডি, কারণ আমি আমার ফোনের মধ্যে ডাটাকে অন রেখেছি। এখন আপনি যদি আপনার ফোনের মধ্যে ডাটাকে অন রাখেন এবং এখানে যদি ব্যাকআপ নেওয়া স্টার্ট হয়ে যায়, তাহলে আপনার ফোনের এমবি কোথায় শেষ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না, কারণ এখানে আনলিমিটেডে সিলেক্টেড রয়েছে। আপনি এখানে 30 এমবি করে দেবেন। জাস্ট ডেলি লিমিট ফর ব্যাকআপ 30 এমবি সেট করে দিয়েছি। এই 2টি বাটনকে অফ করে দেবেন। তাহলে বন্ধুরা আপনাদের ফোনের ডাটা এত বেশি সেফ হবে, অবাক হয়ে যাবেন। যাদের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যেত তারা জাস্ট এই কাজটি করে দেওয়ার পর আপনাদেরকে আর টেনশন করতে হবে না। এখন আমরা প্রথম সেটিংটি করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে ব্যাক যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ব্যাকআপের নিচে যেখানে আমরা প্রবেশ করেছিলাম প্রথম সেটিংটি করার জন্য, তার নিচে আমরা দেখতে পাচ্ছি নোটিফিকেশন। বন্ধুরা আমি যদি আপনাদেরকে বলতে চাই আপনাদের ফোনের ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার এটি সেকেন্ড একটি কারণ হতে পারে, সেজন্য আমরা কি করব? নোটিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করব। দেখুন এখানে এতগুলি নোটিফিকেশনের বাটন রয়েছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এবং অদার পারমিশন যদি ডিভাইস নোটিফিকেশনে যান আপনারা দেখতে পাচ্ছেন কত এখানে পারমিশন নিয়ে রেখেছে, যার কারণে আপনাদের ফোনের মধ্যে নোটিফিকেশন আসতে আসতে আপনাদের ফোনের ডাটা শেষ হয়ে যায়, কারণ এতগুলো সার্ভিস আপনাদের গুগল ফটোসের ভিতরে হচ্ছে। এখন এই নোটিফিকেশনগুলি বন্ধ করে দিলে কি আমাদের ফোনের জন্য কোনো ক্ষতি হবে কিনা? এই গুগল ফটোসের নোটিফিকেশনগুলি আমাদের কোনো জন্য প্রয়োজন নাই। এই গুগল ফটোসের নোটিফিকেশনগুলি আমাদের ফোনের ডাটাকে শুধু নষ্ট করে এবং আমাদের এই নোটিফিকেশনগুলির কোনো প্রয়োজন হয় না। তো আমরা জাস্ট এই বাটনগুলোকে ফোনের মধ্যে অফ করব, সবগুলাকে আমরা এখানে বন্ধ করব যেগুলো রয়েছে, এবং অ্যালাউ নোটিফিকেশান আমরা সবগুলাকে বন্ধ করে দিয়েছি। তাহলে এই গুগল ফটোস অযথা নোটিফিকেশন দিয়ে ডিস্টার্ব করা সেটি বন্ধ করে দেবে এবং নোটিফিকেশন আপনাদের ফোনের মধ্যে আসবে না। এখন আমি আপনাদেরকে লাস্ট এবং 3 নম্বর হিডেন সেটিংটি দেখাবো। এখানে আপনি আপনার ফোনের মধ্যে যে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে আপনারা চেপে ধরে রাখবেন। যখনই আপনারা লং প্রেস করবেন আপনারা দেখতে পাবেন একটি আই বাটন রয়েছে বা অ্যাপ ইনফো থাকবে। তো আপনারা যে কাজটি করবেন, আই বাটন থাকলে আই বাটনে যাবেন, অ্যাপ ইনফো থাকলে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। তো আই বাটনে ক্লিক করলাম, এখানে এরকম একটি হিডেন সেটিং অন হয়ে যাবে। এখন আপনাদের ফোনের মধ্যে হয়তো গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি এভাবে চেপে ধরলে হয়তো আই বাটন নাও আসতে পারে বা অ্যাপ ইনফো নাও আসতে পারে। আপনি যে কাজটি করবেন আপনার ফোনের মধ্যে যদি এরকম না আসে সেটিংয়ে যাবেন,
সেটিংয়ে গিয়ে অ্যাপস বা অ্যাপ্লিকেশন ম্যানেজার সেখানে আপনি চলে যান। যাওয়ার পর আপনি এখান থেকে গুগল ফটোস অ্যাপ্লিকেশনটাকে খুঁজে বের করুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাপ্লিকেশনটি খুঁজে নিয়েছি। এই জায়গাতে আপনারা ক্লিক করলে সেম অপশনটি ওইখানে যেভাবে আই বাটনে আসবে ঠিক এরকমই এখানে অ্যাপ ইনপুটটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখুন এখানে রয়েছে ডাটা ইউজ। তো আমরা এই ডাটা ইউজের মধ্যে ক্লিক করব। এই ডাটা ইউজে ক্লিক করে আমরা যে কাজটি করব, যদি আপনাদের গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি প্রয়োজন না হয়, এখানে কোনো রকমের আপনাদের ব্যাকআপের প্রয়োজন হবে না, তাহলে আপনারা ডিজেবল মোবাইল নেটওয়ার্ক করবেন, ওয়াইফাইটাকেও বন্ধ করবেন। আর যদি আপনারা ওয়াইফাইটা চালু করে রাখতে চান, চালু করে রাখতে পারবেন, মোবাইল ডাটাটি বন্ধ করতে পারবেন। এটি আপনাদের অনুযায়ী আপনারা করবেন, এটি আপনারা ডিসিশন নেবেন যে আপনারা কোনটা করবেন। এবং এখানে যে সেটিংটি রয়েছে ব্যাকগ্রাউন্ড ডাটা, এই ব্যাকগ্রাউন্ড ডাটা অপশনটাকে অবশ্যই আপনারা ফোনের মধ্যে বন্ধ করে রাখবেন। আপনি যদি ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ না করেন তাহলে হবে কি, এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি সবসময় আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, আপনাদের ফোনের ব্যাটারি, আপনাদের ফোনের ইন্টারনেটকে ব্যবহার করতেই থাকবে। এটিকে আপনি কোনোভাবে বন্ধ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ব্যাকগ্রাউন্ড ডাটাটাকে বন্ধ করবেন না। এই তিনটি সেটিং যদি আপনারা কমপ্লিট করেন বা আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে করেন, তাহলে আপনাদের ফোনের ডাটাকে নিয়ে টেনশন করতে হবে না। অনেক অনেক লম্বা সময় ধরে ফোনের ডাটাকে আপনারা ব্যবহার করতে পারবেন, আপনাদের ফোনের ব্যাটারিও লম্বা সময় ধরে চলবে। তো এই সেটিংগুলি আপনাদের ফোনের মধ্যে যদি করার পর উপকার পান, যদি কাজ হয় আপনাদের ফোনের মধ্যে, অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন।